Hello everyone, my name is Suman and I'm here to assist you to enhance your English skill. তো আমরা আগের একটা ভিডিওতে দেখেছি যে কোথায় এন এবং কোথায় দাকে ইউজ করতে হয় এবং দেখেছি খুব সহজেই সেগুলোকে আমরা ইউজ করতে পারি কিভাবে, তাই না? তো আজকের ভিডিওতে আমরা দেখবো কোথায় এন এবং কোথায় এসিএস কে ইউজ করতে হয়। তো কিছু কিছু সেন্টেন্স থাকে সেখানে হয় আমাদের এন কে বসাতে হবে, তা নাহলে এস অথবা ইএস কে বসাতেই হবে, তা নাহলে সেন্টেন্সটা আমাদের ভুল হয়ে যাবে। যেমন কিছু এক্সাম্পল দেওয়া যাক। যদি বলি আমি আম খাচ্ছি, তো এটা যদি তোমরা ইংরেজিতে বানাতে চাও কিভাবে বানাবে? শুধু তোমরা বলে না, আমার বেশ কিছু অনলাইন স্টুডেন্ট থাকে, তারাও এটাতে ভুল করে থাকে। তারা কি বানায় যে আই এম ইটিং ম্যাঙ্গো। তোমরা বলবে ঠিকই তো আছে, সে আম খাচ্ছে, কন্টিনিউয়াস টেন্স আই এম ইটিং ম্যাঙ্গো, অবশ্যই ঠিক বলবে তো এটা, কিন্তু এখানে ভুল আছে। ঠিক তেমন ভাবে যদি আমি বলি আমি বাসের উপরে আছি বা আমি বাসে আছি, আই এম অন বাস, এটা বানিয়ে ফেলে, এটাও ভুল। ঠিক তেমন ভাবে যদি বলি আই হ্যাভ পেন, এটাও ভুল। তো ভুল কোথায়? এটা জানতে গেলে প্রথমে আমাদের যে বিষয় জানতে হবে সেটা হচ্ছে কাউন্টেবল নাউন সম্পর্কে। তো কাউন্টেবল নাউন কি? কাউন্টেবল নাউন মানে এই ওয়ার্ডটাকে ভাঙতে হবে। কাউন্ট অ্যাবেল মানে যেটা গোনা সম্ভব, সেই নাউন গুলো হচ্ছে কাউন্টেবল। বোঝা গেল? যেমন পেন, পেন গুনতে পারি না? পারি না, অবশ্যই পারি। তাহলে পেন হচ্ছে একটা কাউন্টেবল নাউন। ঠিক তেমন ভাবে ফোন, ফোনও গোনা যায়, ফোনও একটা কাউন্টেবল নাউন। বাস একটা কাউন্টেবল নাউন। তারপর হচ্ছে ম্যাঙ্গো, এটাও একটা কাউন্টেবল নাউন। হাউস, এটাও একটা কাউন্টেবল নাউন। তো যখন আমরা এই কাউন্টেবল নাউনের বিষয়ে কথা বলি, যদি একটা হয়, যদি কাউন্টেবল নাউন একটা হয়, যেমন একটা পেন, একটা আম, যখন একটা বোঝাবো আমরা, তখন আমরা এ অথবা অ্যান বসাবো। যখন আমরা একের বেশি বোঝাতে চাই, তখন আমরা এস অথবা ইএস কে বসাই। এটা বাংলার উপর নির্ভর করে না। তুমি বাংলায় বলতেই পারো আমি আম খাচ্ছি, কিন্তু যদি তুমি মানুষকে বোঝাতে চাও যে একটা আম খাচ্ছি বা একের বেশি আম খাচ্ছি, তখন এ অ্যান অথবা এসিএস ইউজ করতে হয়। বোঝা গেল? যেমন যদি বলি আমি আম খাচ্ছি, এখানে আই এম ইটিং ম্যাঙ্গো, রং। কেন রং? ম্যাঙ্গো গোনা যায় না? যায় না, অবশ্যই যায়। তো তুমি যদি সামনের মানুষকে বলতে চাও যে আমি একটা আম খাচ্ছি, তোমাকে এ অথবা অ্যান বসাতে হবে। যেমন আই এম ইটিং এ ম্যাঙ্গো। অথবা যদি বলতে চাও একের বেশি খাচ্ছি, তো কি বলবো? আই এম ইটিং ম্যাঙ্গোজ। আবারও বলছি, বাংলা ম্যাটার করে না, সিচুয়েশনটা ম্যাটার করে। বাংলা কি বলতে পারে? আমি আম খাচ্ছি, কিন্তু ইংরেজিতে তোমাকে দুটো বানাতে হবে, আই এম ইটিং এ ম্যাঙ্গো অথবা আই এম ইটিং ম্যাঙ্গোজ। ঠিক তেমন ভাবে যদি বলি আমার কাছে একটা পেন আছে বা আমার কাছে পেন আছে, আমি একটাও বলতে পারি, শুধু বলতে পারি আমার কাছে পেন আছে, তো বাংলা ম্যাটার করবে না। হয় আমাকে বানাতে হবে আই হ্যাভ এ পেন। এ পেন কেন বললাম? একটা পেন আছে বলে। একের বেশি থাকলে কি বলতাম? আই হ্যাভ পেনস অথবা আই হ্যাভ মেনি পেনস, দুটোই কারেক্ট। ঠিক তেমন ভাবে যদি বলি আমি বাড়িতে আছি, তো আই অ্যাম ইন হাউস অথবা আই অ্যাম ইন এ হাউস। কোনটা? আই অ্যাম ইন এ হাউস। বোঝা গেল? ঠিক তেমন ভাবে যদি বলি, দেখো এখানে আছে আমার কাছে একটা মার্কার আছে। কটা মার্কার? একটা নাকের বেশি। আমি শুধু বললাম আমার কাছে মার্কার আছে, আমি কিন্তু বলিনি একটা আছে কি একের বেশি আছে। বাংলাতে আমার কাছে মার্কার আছে, কিন্তু যখন আমরা ইংরেজিতে বানাবো, তখন আমাকে হয় বলতে হবে আই হ্যাভ এ মার্কার অথবা আই হ্যাভ মার্কার্স। যেহেতু একটা, আমি এ বসাবো। ঠিক তেমন ভাবে আমার কাছে ফোন আছে, তো কটা ফোন? দেখতে পাচ্ছ আমার কাছে ফোন আছে, বাংলায় হচ্ছে ফোন আছে, বাট ইংরেজিতে আমার কি বলতে হবে? আই হ্যাভ এ ফোন অথবা আই হ্যাভ ফোনস। এইরকম ভাবে আমাদেরকে সেন্টেন্স গুলোতে হয় এ অ্যান বসাতে হবে, তা না হলে এস অথবা ইয়েস বসাতে হবে, তা না হলে সেন্টেন্সটা পুরোপুরি ভুল হয়ে পড়বে। তো আবারও একটু রিক্যাপ করে দেই। যদি কাউন্টেবল নাউনের কথা বলি, যেগুলো গোনা সম্ভব, যদি একটা হয় তাহলে এ অথবা অ্যান বসাবো, যদি একের বেশি হয় তাহলে আমরা এস অথবা ইএস বসাবো। ঠিক তেমন ভাবে দেখতে পাচ্ছ আমার পেছনে জানলা আছে, আমার পেছনে বাংলায় কি বলছি? জানলা আছে। কিন্তু যখন ইংরেজিতে বানাবো আমি কি বলবো? দেয়ার ইজ এ উইন্ডো বিহাইন্ড মি। ওয়াই এ উইন্ডো? যেহেতু কাউন্টেবল এবং যেহেতু একটা আছে। আমি কিন্তু যদি বলি দেয়ার ইজ উইন্ডো বিহাইন্ড মি, রং। বোঝা গেল? সো আই এম মেকিং ভিডিও, রং। আই এম মেকিং এ ভিডিও বা আই এম মেকিং ভিডিওস। I hope it's now clear. Okay, thank you for watching my videos. Thank you guys.